আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সামনে চলে আসছে ওয়েডিং সিজন, আর এই ওয়েডিং সিজনে যারা পায়ের যত্ন ঘরে নিজেই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। এবং এই শীতে যাদের পায়ে অতিরিক্ত গোড়ালি ফেটে যায়, তারা কিন্তু এই পেডিকিউরটা করতে পারেন। সেলুনে এসেও করতে পারেন, বাসায়ও করতে পারেন, কিন্তু আমি বলবো সেলুনে এসে করাটাই সবচেয়ে ভালো, কারণ এইখানে যে রিল্যাক্সিং মাসাজটা হয়, সেই মাসাজটা কিন্তু আপনি ঘরে বসে পাবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনার পায়ের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। আপনারা যারা বাসায় পেডিকিউরটি করতে চাচ্ছেন, আপনারা প্রথমে একটি নেল কাটার দিয়ে ভালো করে আপনাদের পছন্দ অনুযায়ী নেলটাকে কেটে দেন ফাইলিং করে নখটাকে যে একটু ধার থাকে সে ধারটা যাতে না থাকে দেখে একটা বলের মধ্যে গরম পানি করে নেবেন। শ্যাম্পু, লেবু এবং পেডিকিউরের সল্ট বাজারে পাওয়া যায়, সেটা নিয়ে মিক্স করে এখানে পাটাকে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে, এই যে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমার পাটাকে আমি ঘষছি, এরকম একটা ব্রাশ নিয়ে পাটাকে ভালো করে ঘষে নেবেন। ঘষে নিয়ে তারপরে আপনি ক্লিনজিং দিয়ে পাটাকে ভালো করে মাসাজ করে নেবেন, যেভাবে আমি নিচ্ছি এখন। মাসাজ শেষ হলে তারপরে আপনি একটা স্ক্রাবার, যেটা বাজারে পেয়ে যাবেন, স্ক্রাবার দিয়ে ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে পাটাকে। এরপরে ভালো করে পাটাকে মাসাজ করে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আপনি 3টা ক্রিম দিয়ে মাসাজ করে নেবেন। এক একটা মাসাজ 2 থেকে 3 মিনিটের মতো হলেই হয়ে যাবে। তো আমাদের এই পেডিকিউরে যে আমরা মাসাজটা করি, এই মাসাজটা কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ভালো রাখে এবং আমাদের পায়ের যে ডেড সেলগুলো থাকে সেগুলো রিমুভ করে, তো আমাদের পায়ের গোড়ালিটা নরম করবে। এভাবে আমরা ভালো করে মাসাজ করে নেব। মাসাজ করা শেষ হয়ে গেলে পাটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিয়ে একটি প্যাক ব্যবহার করবেন, যে কোনো প্যাক হলেই হবে। এখানে একদম নির্দিষ্ট কোনো প্যাক নেই যে এই প্যাকটাই। যদি কেউ ফেয়ার পলিশ করে নিতে চান, তাহলে ফেয়ার পলিশের ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তো আমি বলবো ফেয়ার পলিশটা না করাই ভালো, কারণ ফেয়ার পলিশ করে আমরা রোদে বের হলে কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যেতে পারে। তো আমি এখানে একটা ফেশিয়াল প্যাক নিয়েছি এবং সাথে গোলাপ জল অ্যাড করে দিয়েছি। একটি ব্রাশের সাহায্যে আপনাকে এইভাবে প্যাকটাকে পুরো পায়ে অ্যাপ্লাই করে দিতে হবে। অবশ্যই আমি সাথে একটু পানিও অ্যাড করে নিয়েছি, নাহলে একটু বেশি ঘন হয়ে গিয়েছিল প্যাকটা। তো 15 মিনিট পর আমি পাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এমন একটা ঝামার সাহায্যে পায়ের গোড়ালিগুলোকে ভালো করে ঘষে নিতে হবে, আর তখনই কিন্তু আমাদের যে বাড়তি শক্ত চামড়াগুলো উঠে যাবে। এরপর নখটা দিয়ে ঠিক এইভাবে একটা ফাইলার নিয়ে নখটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো এখানে আমি কিউটিক্যাল মেশিনটা ব্যবহার করিনি, কারণ আমার পায়ের নখের উপরে কিন্তু বাড়তি কোনো চামড়া ছিল না, যার ফলে আমার এটার দরকার হয়নি। তো আমি এখানে এই মেশিনটা দিয়েই আমার পায়ের নখগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন বাফারিং করে নেব। বাফারটার যে উপরে সবুজ অংশটা আছে, সেটা দিয়ে আগে প্রথমে ঘষে নিতে হবে, তাহলে আমাদের নখটা একটু ধার ভাবটা চলে যাবে। তারপরে যখন এই সাইডের সাদা অংশটা দেখছেন, ওইটা দিয়ে আমাদের পাটাকে ভালো করে ঘষে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের নখে একটা মানে ন্যাচারাল একটা শাইনি চলে আসবে, যে শাইনিটা আপনার 2 থেকে 3 মাসের মতো থেকে যাবে। আর যারা নেল পলিশ ব্যবহার করেন, নেল পলিশ ব্যবহার করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।